এই কবরটা কারো জন্য জান্নাতের টুকরা, কারো জন্য জাহান্নামের একটা গহীন গর্ত। ঠিক না বেটি? এই কবরের মধ্যে আপনি আমার যাইতে হবে। কবরের মধ্যে প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, আকাশেও রব, দুনিয়াতেও রব, আবার কবরে গেলেও বলে যে মার রাব্বুকা। মানুষ যখন মারা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন ফেরেশতা পাঠান মাইতের দরবারে। মাইতকে গিয়ে যখন প্রশ্ন করা হয় মার রাব্বুকা, তোমার রবকে, ওই মাইত যদি নেককার হয়, রুবুবিয়তের চর্চা যদি দুনিয়াতে করে গিয়ে থাকে, ইমানটা যদি সাথে নিয়ে থাকে, মহান রব্বুল আলামিন যেই দুই ফেরেশতা পাঠাবে মার রাব্বুকা, ওই কথাটা বলার সঙ্গে সঙ্গে বলবে রব্বি আল্লাহ। কি বলবে? আমার রব আল্লাহ। আর ফেরেশতাকে প্রশ্ন করবে, ও মিয়া, তুমি আমাকে রব চিনাইতে আসছো? হাসরের ময়দানে রবকে আমি চিনব, কবরেও আমি রবকে চিনি, তুমি আমাকে রব চিনাইতে আসছো? যেই দুনিয়া অতিক্রম করে আসলাম, দৈনিক প্রতি রাকাতে আমি রবকে, আমি 6 বার রবের পরিচয় পেয়েছি, মাত্র 3.5 হাত মাটির নিচে এসেছি, তুমি ভাবছো আমি আমার রবের পরিচয় ভুলে গেছি? কে বলবে এই কথা? যার ফাটা মুডা আছে, বুকের ফাটাটা কি আছে, সত্য আছে, ও বলবে। যদি সুর হয় বাংলাদেশ থেকে ফালাইয়া কোথায় দিব, আর বেঞ্জিনের মতন যদি হয় খুলে দেব, বুকের ফাটা বড় থাকছি। কারণ ফেরেশতাদের সাথে টক্কর দিতে গেলে, আর দিবেন কিনা দিবেন না, ফাটা মুডা করতে হবে। কার সাথে টক্কর দিব? ফেরেশতাকে উল্টা প্রশ্ন করবো, দেখলে মাত্র 3.5 হাত মাটির নিয়ে আসছি, তুমি যদি এখনই বলো যে তুমি রবকে এই প্রশ্ন করেছিল কিনা, 70-80 বছর 100 বছর রবের পরিচয় দিয়ে আসলাম, রাত্রে দিনে 24টা ঘন্টা নামাজে তো আছেই, আরো যে আমি শত রাকাত নামাজ পড়ছি, এক্সট্রাভাবে আমার রবকে আমি দেখেছি, তুমি আমার জিজ্ঞাসা করো রবকে যে নানা বাড়ির রব তুমি মায়ের কাছে করো এসে না? এই ধরনের কথা কখন বলতে পারবো? যখন রবকে আমি চিনব। কোথায়? হ্যাঁ, আর যখন রবকে নিয়ে যখন চর্চা করব না, রবের চর্চা করবে না, রবকে, আপনি আমার খালিককে, মালিককে। দেখেন যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট কিনা, ইম্পর্টেন্ট না। এখন এই প্রশ্ন কি উত্তর জানা আছে? খবরে যে প্রশ্ন করবে, কয়টা প্রশ্ন করবে? 3টা প্রশ্ন করবে। এখন রবের চর্চা আমি দুনিয়াতে করব, কিসের মাধ্যমে করব? কোনো মাধ্যম তো লাগে, মাধ্যম ছাড়া হয়? আপনি বিয়ে করছেন, মাধ্যম ছাড়া না ডাইরেক্ট এমনি? হ্যাঁ, ডাইরেক্ট না, কিন্তু মাধ্যমে এই সিস্টেমে এগুলা লাগবে, বাজার করতে হবে, গয়না গাটি দিতে হবে, মানুষের দাওয়াত দিতে হবে, তারপর আনতে হবে, তারপরে বিয়া হবে না? এমনি না। তো রবের পরিচয় পাইতে হলে মাধ্যম লাগবে। তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা ওয়া নবিয়ুকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তোমাদেরও নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জাহানের নবী। আল্লাহ পাক রব্বুল আলামিনের যে রুবুবিয়তের এরিয়া যতটুকু, আল্লাহ পাক রব্বুল আলামিনের খালেকের এরিয়া যতটুকু, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের এরিয়া ততটুকু। খবরে জিজ্ঞাসা করা হবে, দেখানো হবে, মান হাদার রাজুল, এই লোকটিকে। নেককার যদি হয় বলবে হাদা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ফেরেশতা, তুমি আমাকে যেই ব্যক্তিকে দেখাইতেছো, ওই ব্যক্তির অনুসরণ করে তার অনুসরণ করে আমি রবের পরিচয় পেয়েছি। তুমি নবীকে আমাকে চিনাইতে হবে না, নবীকে আমি ভালো করে চিনি, নবীকে আমি ভালো করে মেনে আসছি, নবীকে আমি বলি নাই। তখন 3য় নম্বর প্রশ্ন যখন করবে, 3 নম্বর প্রশ্ন করবে, কি প্রশ্নটা করবে? ওয়ামা দীনুকা। হ্যাঁ, যে 3 নম্বর প্রশ্ন বলবে যে তোমার দিনটা কি ছিল। হ্যাঁ, এখন আপনি আমার দিন যদি থাকে ইসলাম,
এখন এই ইসলাম আপনি আমার দিন আছে, প্রথমে রবকে চিনি নাই, রবের চর্চা করি নাই, তখন রবের চর্চা করি নাই, নবীকেও আমরা চিনব না। আর রবের চর্চা যদি করতে হয় তাহলে আপনি আমার নবীকে চিনতে হবে। আর নবীকে যখন চিনব রবের চর্চা অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী, তখন আপনি আমার এই দিনটা পরিপূর্ণ হবে। দিনটাও আমরা জানবো যে এই দিনের নাম কি ছিল। কিন্তু আমরা আছি গরু খাওয়াই না মুসলমান, নামাজ পড়লে পড়ি, না পড়লে নাই, রবের পরিচয় জানি বা না জানি এটার সাথে কোনো দাঁড়াদারি নাই। কিন্তু আমরা লেবেল দিয়েছি। আপনি আমার পরিচয় পত্রের মধ্যে বাংলাদেশি কি, কোন দেশি, কোন দেশি বলেন, কোন দেশি? বাংলাদেশি, তার পেশা হইল অমুক, তার ধর্ম হইল ইসলাম। ধর্ম হইল কি? ইসলাম। আমরা কাগজপত্রে মুসলমান। আমরা কিসের পত্রে মুসলমান? কাগজপত্রের মুসলমান। কাগজপত্রের মুসলমান কবরে গিয়ে এই 3 প্রশ্নের জবাব দিতে পারবে না, রবকে চিনবে না, নবীকে চিনবে না। এই কবরটা হবে আপনি আমার জন্য জান্নাত, কবরটা হবে আপনি আমার জন্য জাহান্নাম। এই 3 প্রশ্নের উত্তর যে সঠিকভাবে দিবে, এই 3 প্রশ্নের উত্তর যে সঠিকভাবে দিবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও আমার ফেরেশতারা, আমার বান্দা কামিয়াব, আমার বান্দা আমাকে বলে নাই, দুনিয়াতে বলে নাই, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে বলে নাই, ইসলাম ধর্মকে বলে নাই, ইসলামের তাকিয়া নবীর তরিকা অনুযায়ী আমি রব্বে কারীমের ইবাদত করেছে, আমি রব্বে কারীম আমার ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। আমার বান্দার জন্য তোমরা আরাম আয়েশের ব্যবস্থা করে দাও। ফেরেশতাদেরকে ডাক দেওয়া হয়, ফেরেশতারা তোমরা জান্নাতের সাথে আমার বান্দার কবরে সংযুক্ত করে দাও, সমস্ত প্রতিবন্ধকতা উঠায় দাও, জান্নাতের দরওয়াজা খুলে দাও, আর জান্নাতি বিছানা আমার বান্দার কবরের মধ্যে বিছায়া দাও, আমার বান্দার শরীরের মধ্যে তোমরা জান্নাতি পোশাক পরায়া দাও। বলেন না সুবহানাল্লাহ। এইভাবে আপনি আমার কবরের জিন্দেগি, কবরের জিন্দেগি যদি জান্নাতি বিছানা খবর পাই, যদি কবরের মধ্যে জান্নাতি একটা পোশাক পাই, আপনি আমার জীবন সাকসেস, আপনি কোটিপতি হন। যদি কবরে গিয়ে যদি বিছানা না মিলে, কবরে গিয়ে যদি আপনি আমার জান্নাতে পোশাক যদি না মিলে, আপনি আমার জীবন সুফল না বিফল? বিফল। আপনি আমি যদি গরিব হই, আপনি আমি যদি কুড়ের ঘরে থাকি, কবরে গিয়ে যদি আপনি আমার জন্য জান্নাতি বিছানা থাকে, কবরে যদি আপনি আমার জান্নাতি পোশাক থাকে, আপনি আমার জীবন হবে সফল। যখন জান্নাতি দেখবে, জান্নাতের নিয়ামত গুলো দেখতে থাকবে, জান্নাতের নিয়ামত গুলো দেখে দেখে সে আফসোস করতে থাকবে। কি করতে থাকবে? আফসোস করতে থাকবে আর বলতে থাকবে, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত দিলা, জান্নাতি পোশাক পরায়া দিলা, জান্নাতের নিয়ামত আমাকে বুক করার ব্যবস্থা করে দিলা। আল্লাহ আমার বন্ধু দুনিয়াতে আছে, আল্লাহ। কার কথা? লাইন দিকে অন্যদিকে বেড়ে গেছি গা। অবেটা জান্নাতের সব নিয়ামত দেইকা, অবেটা ফাতেহা দেখা আল্লাহর কাছে আরেকটা চাইতেছে। কি চাইতেছে? কার কথা? বন্ধুর কথা। কি বলতেছে বলেন? কি বলতেছে? আরো জোরে বলেন, আওয়াজ দেন। আপনারা একটু লড়েছেন, আওয়াজের কথা যদি না বলেন তো বুঝা গেল কথাটা বুঝতেছেন না। কার কথা বলতেছে? আপনি আমার বন্ধু আছে না নাই? আছে না নাই? গেঞ্জা খাওয়া বন্ধু? হ্যাঁ, কোন বন্ধুর কথা বলতেছে? দেখুন, শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। কথাটা বললে পরে আপনারা একটু হুহা বলবেন, তাহলে বুঝা যাবে যে আপনারা কথাটা বুঝতেছেন। যে মহান রব্বুল আলামিনের দরবারে বলবে, ওই ব্যক্তি তো সাকসেস হয়ে গেছে, খবরে জিজ্ঞাসা করছে, আল্লাহরও চিনে, ফেরেশতার সাথে পরিচয় মারছে, উল্টা কি পিক আপ মারে যে ব্যক্তি। ওই ব্যক্তি যখন দেখলো যে বাপসাব এখন তো খুব ভালো দেখা যায়, এখন তো দেখা যায় খাওয়ানোর ঘেরান আইতেছে, এখন তো আর বোঝা যায় না যে তাকে কষ্ট দেওয়া হবে, কষ্ট দেওয়া হবে। সবকিছু যখন গেট মেট খুললা দেওয়া হইলো, এখন তো আমি সবকিছু পাইয়া গেলাম, সিটিজেন হয়ে গেলাম, এখন আর আমার কোনো চিন্তা নাই, আমি আর লিকেল নয়, আমি এখন লিকেল হয়ে গেছি। কি হয়ে গেছে?
লিগেল হয়ে এখন স্মরণ করতেছে আল্লাহ যে দুনিয়াতে তো আমার একটা বন্ধু ছিল, যে অমুক বন্ধু তার সহযোগিতায় আমি নামাজে যেতাম, অমুক বন্ধু তার সহযোগিতায় আমি নামাজ পড়তাম, কোরআন তেলাওয়াত করতাম, ভালো ভালো কাজ আমি আঞ্জাম দিতাম, মানব সেবায় আমি সবসময় নিয়োজিত থাকতাম, মানুষের কল্যাণ সবসময় চাইতাম। আল্লাহ তুমি আমার ওই বন্ধুকে আমার সঙ্গে মুলাকাত করাইও। কি করাইও? মুলাকাত করাইও। যেই বন্ধু বলতেছে আল্লাহ আমার সঙ্গে মুলাকাত করাইও, ওই বন্ধু কোথায়? আরো জোরে বলেন, আরো জোরে, কথা বুঝে আসতেছে না। এত সব মানুষ কোথায়? আপনারা কি রাগ হইতেছে? রাগ হলে বন্ধ করে দিই, সময় শেষ ওই দিকে। এই বন্ধুটা কোথায়? স্বীকৃতি দিতেছে এই জন্য যে বিষয়টা যাতে আমাদের স্মরণ থাকে। আর ক্লাস সিস্টেম আলোচনা করতেছি, এটা একটা রবের সাবজেক্ট নিয়ে আলোচনা করতেছি, বুঝছেন? প্রত্যেক সপ্তাহে আলোচনা করি, একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করি। হয়তো কেউ বুঝে, কেউ বুঝেন না, কারণ দেখা যায় কেউ আগে আসে, কেউ পরে আসে, কেউ মাঝে আসে। যারা প্রথম থেকে আসে থাকে তারা সবকিছু বুঝতে পারে যে কোন সাবজেক্ট নিয়ে, কোন থিওরি নিয়ে আলোচনা হয়। যেই বন্ধু বলতেছে আল্লাহ তুমি আমার বন্ধুকে আমার সঙ্গে সাক্ষাৎ করাইও, ওই বন্ধুটা সাক্ষাৎ করতে গেলে কোন জায়গায় যেতে হবে? জান্নাতি পরিবেশে। কোথায়? এই কথাটা আপনারা বলতে পারেন না। যেই বন্ধু বলছে আল্লাহ তুমি আমাকে যেই জায়গায় দিছো, জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়েছে, জান্নাতি পোশাক পরানো হয়েছে, জান্নাতি বিছানা বিছিয়ে দেওয়া হয়েছে, ওই লোকটাতে এখন এই অবস্থায় আছে, ঠিক না বেঠিক? এখন যদি আপনারা যদি আমার সঙ্গে কেউ যদি দেখা করতে চায়, তাহলে কোন জায়গায়? ওই জায়গায় দেখা করবে না, এই জায়গায় মিম্বরে বসা অবস্থা দেখা করবে, এই জায়গায় তো দেখা করবে, যেহেতু আমি এই জায়গায় আছি। যে বন্ধুরা যেহেতু আপনার জান্নাতের নিয়ামত বুক করতেছে, ও হাবডাউনের মধ্যে আছে, এবং ওই বন্ধু সেই জায়গা থেকে দোয়া করতেছে আল্লাহ তুমি আমার বন্ধুরে কি করো, যখন দুনিয়া থেকে তার নির্ধারিত হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহ তুমি আমার বন্ধুকে আমার সঙ্গে মুলাকাত করিও। আল্লাহ তার যতদিন দুনিয়াতে হায়াত আছে তোমার দরবারে ফরিয়াদ করি, এই বন্ধুর মাধ্যমে অনেক ভালো কাজ করেছি, অনেক সুপথ পেয়েছি গো আল্লাহ, আমার ওই বন্ধুকে তুমি ওয়ান্না হাযা সিরাতুল মুস্তাকিম, আল্লাহ তুমি আমার বন্ধুকে সিরাতে মুস্তাকিম হেদায়েতের উপর রাখিও। কে করবে? সারা জীবন হুজুর আপনি শুনলাম, বা আরো অনেক হুজুর থেকে আপনি আমরা শুনতেছি, এই মুম্বরে বইও আপনি কতদিন বললেন যে মাইয়িত যারা হবে ওরা কবরে বসে বসে দুনিয়ার মানুষের কাছে দোয়া চাইবে। এখন দেখা যায় মাইয়িত দেখা যায় কবরে বসে বসে জিন্দার জন্য দোয়া করে কিনা করে না? এই কথাটা তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে শফি সাহেব রহমতুল্লাহি আলাইহি এনেছেন আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে। এখন দেখেন যে বন্ধু কবরে বসে বসে আপনি আমার জন্য দোয়া করবে যে হেদায়েতের উপরে যেতে থাকি। যেই বন্ধুটা এই সমস্ত নিয়ামত পাইল, যে ঈমান আমাল সবকিছু পরিপূর্ণ করে নিয়ে যাওয়ার কারণে, না নিয়ে যাওয়ার কারণে, নিয়ে যাওয়ার কারণে যখন সিটিজেন হয়ে গেল, জান্নাতের সিটিজেন হয়ে গেল, ওর আর চিন্তা নাই, এখন বন্ধুর চিন্তা করতেছে কবরে বসে বসে। আল্লাহ তুমি আমার বন্ধুকে সৎ পথে সিরাতে মুস্তাকিমে পরে তুমি হেদায়েতের রাস্তায় তুমি কি করো? রাখিও। বন্ধু দোয়া করতেছে। এখন এই জাতীয় বন্ধুর দরকার আছে না নাই? আছে না নাই? এই দুনিয়াতে করতে হবে বন্ধুত্ব না কবরে গিয়া? দুনিয়াতে দুটোটা বন্ধু। এখন দেখেন দ্বিতীয় নাম্বার, ভালো যেহেতু আছে, খারাপটা শোনা লাগবে না। একটা কারেন্ট চলে, ফ্যান চলে, বাতি চলে, ফ্রিজ কটা লাগে? কটা লাগে? কষ্ট হইতেছে, শেষ করে দিই। টিস্যু দেন তো, একটা মুছে মুছে শেষ করে দিই। কষ্ট হয়, কথা বলতে কষ্ট হয়। আপনারা যদি জিজ্ঞেস করলে যদি কোনো কিছু উত্তর না দেন, তাহলে কথা বলতে অনেক কষ্ট হয়। কারণ এগুলো প্রশ্ন সাপেক্ষে আলোচনা। কি জানি বলতেছিলাম? হ্যাঁ, দুইটা জিনিস ছাড়া কোনো কিছুই চলে না। এখন কবরের মধ্যে নেককার বন্ধু, আপনি দুনিয়াতে আছেন, মরেন নাই। আমরা কোথায় আছি এখন?
দুনিয়াতে আছি। আবার অনেক বন্ধু আমাদের দুনিয়া থেকে চলে গেছে, গেছে কিনা গেছে না গেছে। এখন নেককার বন্ধু আল্লাহর কাছে দোয়া করলো হেদায়েতের উপর থাকার জন্য, সিরাতে মুস্তাকিমের উপর থাকার জন্য। আবার যখন বদকার বন্ধু আমাদের দুনিয়াতে আসে না নাই, আছে না নাই, আছে, আমাদের বন্ধু আছে। ওই বন্ধু আপনি আমার জন্য কি করবে কবরে গিয়া, ওই কথাটাও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন। আল্লাহ তাআলা বলেন আল্লাহিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকুন। মহান রব্বুল আলামিন ওই খারাপ বন্ধু, নিকৃষ্ট বন্ধুর কথা আল্লাহ নিজেই বলতেছেন। আল্লাহ ফিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন। এক বন্ধু আরেক বন্ধু তাদের দুশমন হবে, এক বন্ধু আরেক বন্ধু তার কি হবে, দুশমন হবে। ইল্লাল মুত্তাকিন, একমাত্র মুত্তাকিন ব্যতীত যারা নেককার হবে তারা দুশমন হবে না। আপনার জিন্দেগি দেখা যায় সুদ করে সঙ্গে আপনি বন্ধুত্ব করেছেন, বেনামাজির সঙ্গে আপনি বন্ধুত্ব করেছেন, গাঁজা খাওয়ার না পোলাপানের সঙ্গে আপনার বন্ধুত্ব করেছেন, আপনার জিনা করনেওয়ালার সঙ্গে আপনার বন্ধুত্ব করেছেন। আসরের ময়দানে আপনাকে ফাঁসায় দিবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, যখন ওই মাইয়িত দুনিয়া থেকে ওই বন্ধু চলে যাবে, গুনাহগার বন্ধু, কি বন্ধু, গুনাহগার বন্ধু কবরে যখন যাবে, কবরে যাওয়ার পর যখন ফেরেশতা প্রশ্ন করবে তোমার রবকে, বলবে লা আদরি, তোমার দিন কি, বলবে লা আদরি, তুমি তোমার নবীকে, আমি তোমার নবীকে চিনি না। আল্লাহকেও চিনে না, নবীকেও চিনে না, দিনকেও চিনে না। এমন মুসলমান বাংলার জমিনে আছে না নাই? যে ব্যক্তিরা আল্লাহর পরিচয় নিয়ে, রুবুবিয়তের পরিচয় নিয়ে জীবন পরিচালনা করবে, ওই ব্যক্তি কবরে কোনোদিন আল্লাহকে ভুলবে না, নবীকে কোনোদিন ভুলবে না, ধর্ম যে ইসলাম সেই কথা ভুলবে না। মহান রব্বুল আলামিন দুনিয়াতে রুবুবিয়তের চর্চার জন্য আমাদেরকে পাঠাইছেন। যদি আপনি আমার বন্ধু, যদি সঙ্গটা যদি খারাপ হয়ে যায়, বন্ধু যদি খারাপ হয়ে যায়, ওই বন্ধু বলবে আমি চিনি না, তখন সেই সময় বলা হবে, আওয়াজ আসবে, আসমান থেকে আওয়াজ নেমে আসবে, ডাক দিয়া বলা হবে ফাফরিশু মিনান নার ওয়ালবিসু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান মিনান নার। বলা হবে তার শরীরের মধ্যে জাহান্নামী পোশাক পরায়া দাও, তার কবরের মধ্যে জাহান্নামী বিছানা বিছায়া দাও, তার কবরটাকে জাহান্নামের সাথে তুমি সংযুক্ত করে দাও। বলেন না নাউযুবিল্লাহ। যখন সবকিছু দেখলো আমার শরীরের মধ্যে জাহান্নামের পোশাক, বিছানা হয়ে গেছে জাহান্নামের বিছানা, কি করবে? নিশ্চিত হয়ে গেছে তাকে কুরমা পোলাও খাওয়াবে না ডান্ডা দিবে? বুঝা যায় তো। যদি দাঁড়ায়, যদি ছুরি দাঁড়ায়, আপনার দাওয়াত দেনিছে, যদি ছুরি দাঁড়ায়, খাবারের কোনো গ্রান নাই, মুরগ পোলার কোনো গ্রান নাই, দেখা যায় খাবার না দিয়ে খালি ছুরি দাঁড়ায়, বাপসাপ লক্ষণ কি কিছুক্ষণ পরে জব দিব নাকি, এটা তো বোঝা যায়। আর যদি বাড়িতে ঢুকবার সময় দেখা যায় যে গ্রান আসতেছে, এটা তো কি দা আছে, একটা মায়ের যদি আজকে মায়ের ঝাড়ে কয়, ঠিক না ঠিক? জাহান্নামী যখন কবরে অবস্থা দেখবে, বুঝতে পারবে তাকে পাহাড় বলির মতন বলি দেওয়া হবে না, অন্য কিছু করা হবে। সে বুঝাই তখন আল্লাহর কাছে বলতে থাকবে। আল্লাহ বলবেন, আল্লাহ বলেন আল্লাহ ফিল্লাহু ইয়াউমাইযিন বা'দুহুম লিবা'দিন। তারা হবে বন্ধু। দুনিয়াতে যারা চার সঠিক বন্ধু ছিল না, মদখোরের সঙ্গে বন্ধুত্ব ছিল, নাইট ক্লাবে গিয়ে রাত্রে যাপন করত, ওই ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব ছিল, একে অপরে দুশমন হবে। এক বন্ধু দুনিয়ার থেকে চলে গেল কবরে, কোথায়? কবরে যখন অবস্থা দেখলো, আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ ওই কমজাতের সঙ্গে চলেছি, ওই কমজাতকে আমার মতন না বানাইয়া, তুমি আমার মতন না বানাইয়া আমার সঙ্গে সাক্ষাৎ করাইও না। নাউযুবিল্লাহ। আমার কথা না আল্লাহর কথা? দুনিয়াতে ভালোর সঙ্গে থাকবে, ওই বন্ধু কবরে গিয়া দোয়া করবে, হেদায়েতের উপর থাকতেন। আর যাওয়ার সময় যেন খুব শান শৌকত থেকে দেখা করতে পারেন। আর যেটা বদমাইশ হবে,
মা বাবার কথা শুনে না, উস্তাদের কথা শুনে না, আল্লাহর হুকুম মানে না, নবীর তরিকা অনুযায়ী চলে না, ও যত বড় ভদ্র হোক, যত বড় শিক্ষিত হোক, যে মানে না, রসুল মানে না, আল্লাহ মানে না, খুদা মানে না, ওই জাতীয় দুষ্ট লোকের জন্যই আল্লাহর নবী বলেন যে তারা যখন কবরে যাবে, তাদের সাথে যখন তুমি বন্ধুত্ব স্থাপন করবা, তোমাকে আল্লাহর দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ ও যেন আমার মতন হয়, আমার মতন না বানাইয়া তুমি আমার সঙ্গে সাক্ষাৎ করে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন তাহলে যে ভালো বন্ধুর প্রয়োজন আছে না নাই? আছে না নাই? এখন ভালো বন্ধু পাওয়ার জন্য নিজে নিজে পাওয়া যাবে না মেহনত করতে হবে? এই ভালো বন্ধু পাইতে গেলে আপনি আমার কবরের সওয়াব জানতে গেলে আল্লাহ আলমে আরওয়াতে আল্লাহ রব স্বীকার করাইলেন। আর এই রবটা আমরা দুনিয়াতে যদি চর্চা না করি, রবকে কে রব, রব কেন আমাদেরকে পাঠাইলেন, কিসের জন্য পাঠাইলেন, এই যদি আমরা যদি বাস্তবায়ন না করি, তাহলে কবরে আমরা লা আদ্রি সারা বলার কোনো গতি নাই। আর যদি লা আদ্রির সাবজেক্ট আইসা যায় আমার প্রশ্নের উত্তরে, তাহলে তো আপনি আমার জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এখন লা আদ্রির ফাঁকি দেব না, আমরা হা আদ্রির মধ্যে, হার মধ্যে থাকবো। কোনটা? এটা নার মধ্যে না হার মধ্যে? দুইটা দল থাকবে। কবর কয় দল? বাংলাদেশে কয় দল? এটা 14 দল থাকবে না, কবরের মধ্যে 2 দলই থাকবে। কয় দল থাকবে? একটা হলো গিয়ে হার পার্টি, একটা হলো গিয়ে নার পার্টি। হার পার্টি হবে জান্নাতে, আর নার পার্টি যাবে জাহান্নামে। এখন বন্ধুত্ব স্থাপন করতে হবে তো আপনি আমার। এখন কোন দলে ঢুকবো? যেই বন্ধু, যাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলে যে রব্বে কারিমের পরিচয় পাওয়া যায়, রব্বে কারিমকে চিনা যায়, মানা যায়, এই জাতীয় বন্ধু আমাদের চিনতে হবে কিনা, চিনতে হবে না? ওই সমস্ত বন্ধু যারা মসজিদে 5 বেলা নামাজ পড়ে, যেখানে থাকে সেখানে আল্লাহ তাআলার হুকুম মানে, ওরা হলো আল্লাহ তাআলার নেককার বান্দা। আর নেককারের সঙ্গে সাক্ষাৎ থাকলে, মহব্বত থাকলে, বন্ধুত্ব থাকলে আপনি আমার জন্য, আপনি আমার বন্ধু যদি দুনিয়ার থেকে চলে যায়, আপনি আমার জন্য দোয়া করবে, করবে কিনা, করবে না? যে আল্লাহ বলছেন যে ইল্লাল মুত্তাকুন, যে মুত্তাকিন বাদে, মুত্তাকিনরা তো ভালো কামনা করবে, আর যে খারাপ সে খারাপ কামনা করবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইতে কে কে রাজি? আমরা হাত উঠায় দেখেন তো কে কে রাজি? এই হাতগুলো এত স্লোতে উঠে যে কি জানি কোন পেশে জানি পড়ে যায়। হুজুর রাখলাম, আল্লাহ কবুল করুক।